সারাদিন রোজা রাখার পরে ইফতার করলো বল্টু। ইফতার করার পরে একটু বাইরে গেল। সে একটু বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিল। ঠিক তখনই তার পেটে একটা অন্যরকম ফিল আসলো। পেট যেন কইয়া উঠলো, আরে তাড়াতাড়ি যা যা, বাথরুমে যাইতে হইব তোরে, এখন বাথরুমে যা। বল্টু আর দেরি করলো না, ভাবলো এখনই বাসায় চলে আসি। কিন্তু সে ভাবলো যদি আমি এখনই বাসায় চলে যাই তাইলে বাসায় যাওয়ার আগে কাম সাইরা দেবে। ঠিক তখনই তার সামনে একটা পাবলিক টয়লেট পড়লো। সে হঠাৎই সেইখানে লেখা দেখলো, যদি আপনি প্রথম রোজা রেখে ছাড়তে চান তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট, কারণ এটা এত বেশি বড় যে মতো ছাড়তে পারবে। বল্টু আর দেরি না করলে তাড়াতাড়ি ওইখানে ঢুকে পড়লো। তার কিছুক্ষণ পরে পাশের তাকে একটা বাথরুম থেকে একজন বলে উঠলো, কি অবস্থা মিয়া ভাই আপনার? বল্টু একটু অবাক হলো। অবাক হয়ে বলল, আরে ভাই এই তো ভালো আছে। আবার কিছুক্ষণ পরে ওই পাশের বাথরুম থেকে আবার কেউ একজন বলল, ভাই কি করছেন, আমি কি আসবো? বল্টু উঠে বলল, আরে আরে না, আপনি আসতে পারবেন না, এটা তো একটু পার্সোনাল কাজ করতেছি, তাক আপনারা আইতেইব না। আরো কিছুক্ষণ পরে পাশের বাথরুম থেকে আসলো শব্দ, আচ্ছা ভাই একটু আসি, একটু দেখা যাইবো আপনাকে, আপনি কি করতেছেন? বল্টু কইল, আরে আরে আমি, আপনি কি বুঝতে পারতেছেন না, এটা আইতে পারবেন না, কারণ এটা একটা সিগারেট কাজ হইতাছে এখানে, আপনি আইতে পারবেন না। তার কিছুক্ষণ পরে পাশে থাকা বাথরুমের লোকটা বলল, বন্ধু একটা গাদা জানি আমার কথার উত্তর দিতেছে, খারাও ওর সাথে আগে মোকাবিলা করতে, খারাও ওর সাথে আগে মোকাবিলা করি, তারপরে তোমার কল দিতেছে।